সাহেব তুমি আজকে নামাজ পড়াবা না রাহো আমি এখনই মসজিদে যাইয়া মসজিদের সভাপতির দ্বারা তোমার নামে নালিশ দিতে আসি তোমার থানে যদি আমার নামাজ কায়দা হয় হ্যালে তুমি আর এই মসজিদের ভাত খাইতে পারবা না ইমাম সাহেব এ মোখলেস এ তুই লাদি আজকে কি হয়েছে মসজিদে আমি দেখমু আমি আজকে ইমামতি করমু আর তুই পিছনে বইয়া নামাজ পড়বি আয় এ ইমাম সাহেব তোমারে লাগবে না তুমি উজু করো এ মোখলেস আয় তার কও দি হাসেম ভাই এবার কয় লাখ টাকা নেবা খান সাহেব আমি 1 লক্ষ টাকা নেব কিন্তু আমার বউর নামে আচ্ছা ঠিক আছে আমি তোমারে 1 লাখ টাকাই দিমু তার আমি তো প্রতি মাসে 20% করে কাটি 1 লাখ টাকায় 20,000 টাকা তার হলো এই সামনে তো আবার রমজান মাস এই রমজান মাসে তো বেশি সুদ খাওয়া ঠিক না তার আমি চিন্তা করছি কি এই রমজান মাসে একটু সুদটা একটু কম খামু আমি 10% করে কাটমু মানে 1 লাখ টাকা তুমি আমার দিলে মাসে 10,000 টাকা দিলে হইবে বুঝছো খান সাহেব সুদ খাওয়া তো হারাম 10% খাওয়া হারাম আর 20% খাওয়া হারাম সুদ তো সুদেই সুদের 1 টাকা খাইলো হারাম 10 টাকা খাইলো হারাম রোজার মাসে আবার কমাই খাবেন কা ধর্মিয়া তুমি এটা কেমন কথা কইলা 20% খাওয়া আর 10% খাওয়া কি এক হইলে আমি এই রমজান মাস দেখা আমি একটু সুদ কমাই খাই 10% খাই যাতে আল্লাহ আমার উপরে একটু খুশি হয় আর তুমি যে আমারে পার্টি সালার 1 সালা জ্ঞান দিলা তো এই রমজান মাসে সুদ নেওয়া তো হারাম তো তুমি সুদ নিতে আইছো কি লিগা তা তোমার পাপ হইবে না হ্যাঁ খান সাহেব মুই কি তোমার নাম বলো মুই কি মোর নামে টাকা উড়ামু মুই উড়ামু মোর বোন নামে পাপ হইলে হ্যাঁ রইবি আচ্ছা রাহো আমি তোমার 1 লাখ টাকা দিতে আসি এই নাও 1 লাখ টাকা আর হনো 27-এর আগে আমার সুদের 10,000 টাকা দিয়ে যাইও আমার আবার মসজিদে ইফতারি দিতে হইবে বুঝো না আচ্ছা ঠিক আছে দেবো আরে সুদের টাকা আবার ইফতারি না রমজান মাস শুরু হয়ে গেছে এখন একটু মোর নামাজ কালাম করা লাগবে এতদিন সুদ ঘুষ খাইয়ে মানুষের দ্বারা বদনাম কামাই করছি বাবা রে বাবা এখন একটু হইয়া সুনাম অর্জন করা লাগবে যাই নামাজ পড়তে যাই আর এলাকাবাসীর দেখাই আমু যে মুই এখন নামাজ পড়ি এই একটা মাস আবার একটু রোজা নামাজ পড়মু এরপর আবার সুদ খাওয়া শুরু করমু যাই নামাজ পড়ি আজান দেশে কোন কালা তুই কি কানে কিছু হনু না তুই কি বড়া এবারে ল নামাজ পড়তে ল হারা তুই কি কাম করবি নামাজ রোজা কি করা লাগবে না ল নামাজ পড়তে ল খান সাহেব হপাই কালা আজান দেশে জামা শুরু হতে তো আরো 15 মিনিট লাগবে এইখানে মুই চিন্তা করছি কি হাতের কামটা শেষ করে এবার মুই নিরিবিলি যাবো কি হয়েছে তোর এ তুই নামাজ পড়তে যাবি আর পরে দুইটা সুপার দিয়ে একালে কাঞ্চা মুনশা লাল বানাই গেলাম একালে বেদব জানি কোন কাজ এবারে ল আগে নামাজ পড়তে ল এই কামাইয়া নামাজ পড়িয়া হে পড়াইয়া কামর বিয়া নিল আগে নামাজ পড়বি ল ও কি কাকু আমি মোলাকে রাখ দেন কা আমি কি কইছি যে মুই নামাজে যামু না নামাজে তো যামু হাতের কামটা শেষ করে এবার মুই আইতেছি জামা শুরু হওয়ার আগে আগে মুই আই পড়মু আমি জান এ সামনে তোর লগে রাখ দেয় মানি এ তুই কথাবার্তা কও কিয়া এ বেডে নামাজের একটু আগে গেলে মসজিদে দিয়ে একটু আল্লাহ বিল্লাহ করবি এটা সওয়াব আলাদা না আর নামাজের সওয়াব আলাদা না এ সামনে এখন তোর লগে ভালো কথা কইছি তুই এখন তাড়াতাড়ি মসজিদে ল নামাজ পড়ি আইয়া এরপর তুই কাম করবি এ মুকলিস তুই এর থাক আমরি হরবি কে একদিন তো মরিয়াই যাবি নাকি তোর মরণের ডরবার নাই এ বেডে ল মসজিদে ল নামাজ পড়ি আইয়া কাম করবি না আচ্ছা লন তো হয় ল আচ্ছা খান সাহেব আমি মোর একটা কথা কম দি হয় ক আচ্ছা আমরা তো হারা জীবনে মসজিদের আশেপাশেও দেখি না তারে এখন দেখল নামাজের টাইম উম্মত হয়ে গেছে ব্যাপারটা আবার কি হ্যাঁ সামনে সারা বছর মসজিদের আশেপাশে যাই না এতে কি হয়েছে এখন রমজান মাস আছে না এই রমজান মাসেও কি মসজিদের ধারে না যাই পারমু সারা জীবনে তো পাপ কাম কম মরি না হেতে এই রমজান মাসে আল্লাহর ধারে মাপ চামু এরপর আল্লাহ মাফ করে দেবে এরপর একদিন সৌদি যাইয়া হজ করিয়ামু এরপর আদি হয়ে যামু এরপর যদি মরি এককালে আল্লাহ বাঁচাইলে জান্নাতে যামু হয় বুঝছি সারা বছরে লেওয়া একদিনে জুন করবেন লন নামাজে লন হ্যাঁ ল জামাত মনে হয় শুরু হয়ে গেছে জামাত পাইতেও পারি নাও পাইতারি আর হবি আইতে মসজিদে এই ম্যাম সাহেব খারাও এই ম্যাম সাহেব তুমি মেলা আছো কই জামাত দি যাইতে আছে তুমি কি আজকে নামাজ পড়াবা না নাকি এলাও হবি রে নামাজ পড়াবাও ওকে খান সাহেব আমি নামাজ পড়তে আইছেন মাশাআল্লাহ তার খান সাহেব নামাজে তো আরো 10 মিনিট বাকি আছে আমি এক কাম করি উজুটা করি আই এবার নামাজ পড়া মনে আমি যাই বন মসজিদে এই ম্যাম সাহেব তুমি এতক্ষণ আসো কি এখন যাও উজু করতে উদারে নামাজের কায়দা দাইতে আছে আমি
ইমাম সাহেব তুমি হবির লও নামাজ পড়াইয়া এরপর তুমি ধীরে সুস্থে উজু করবা নেও খান সাহেব আমি এটা কেমন কথা কন উজু ছাড়া কি নামাজ হয় আপনি এক কাজ করেন মসজিদে যাই বসেন নামাজের তো এখনো 10 মিনিট আছে আমি উজু করে আসি তারপর নামাজ পড়াবো মানে ও বুঝছি ইমাম সাহেব তুমি আজকে নামাজ পড়াবা না রাহো আমি এখনই মসজিদে যাইয়া মসজিদের সভাপতির দ্বারা তোমার নামে নালিশ দিতে আসি তোমার থানে যদি আমার নামাজ কায়দা হয় হ্যালে তুমি আর এই মসজিদের ভাত খাইতে পারবা না ইমাম সাহেব এ মোকলেছে এ তুই লদি আজকে কি হয়েছে মসজিদে আমি দেখমু আমি আজকে ইমামতি করমু আর তুই পিছনে বইয়া নামাজ পড়বি আয় এ ইমাম সাহেব তোমারে লাগবে না তুমি উজু করো এ মোকলেছ আয় তার খান সাহেব আমি যে ইমামতি আজ করাইবেন তার আমি নামাজের দোয়া কালাম কিছু জানেন আরে বেটা আমি সুদ খাওনে দোয়া পারি না হেয়ে দিয়ে নামাজ পড়াম আরে বেটা তুই লদি তুই আমার পিছে খাড়াইয়া নামাজ পড়বি আর আমি নামাজ পড়াম খান সাহেব ও খান সাহেব এ বাড়তে আছেন এ বাইরে বাইরে হন কি হয়েছে বাবা এত উড়ালি দাও কা রোজা কি রাহো নাই রোজা রাখলে তো এত জোরে কথা কইতে না হেল তো রোজা ধরতে তার কি হয়েছে মোরে বলাও কি লিখি খান সাহেব গত মাসে আমি তো সুদে টাকা নেছিলাম না 50,000 এই টাকা ফেরত দিতে আইছি তার রমজান মাসে আপনি কইছিলেন 10% সুদ নেবেন হেলে কি মই 5,000 টাকা লইছি কারণ দিতে আসি এ সামরে তুই নিজে রোজা রাহো না তুই আমার রোজাটারও ভাঙবি এ বেড়ে আমি যদি এখন রোজা রইয়ে সুদ খাই হেলে দিয়ে আমার রোজা ভাঙ্গি যাইবে আনে এক কামড়িস তুই ওই টাকা লইয়া 5,000 ওই ইফতারের পরে আইস তুই এখন বাড়ি যা আমি রোজা রাখছি তোর লাগে বেশি ফেসাল পড়লে আমার রোজা কাজা হয়ে যাবে আর হাজারাও তোর লাগে কথা কইতে কইতে আমার গলা গেছে উগাইয়া ঠান্ডা পানি খাইতে মন চায় রোজা রইছি দেখতে হেইতানে এখন খাইতে পারি না এ তুই বাড়ি যা তুই ইফতারের পরে টাকা লই যা খান সাহেব আপনি হারা বছর আলেন পাজি আর আপনি রমজান মাসে হাজেন হাজি তার বুঝলাম দিনের বেলায় আপনি রোজা রাখিয়া সুদ খাইলে আপনি রোজা ভাঙ্গে যাইবে আর আপনি সারা দিন রোজা রাখিয়া ইফতারি পর যদি সুদ খান এই রোজা কি আল্লাহর দ্বারা আপনার কবুল হইবে এ বেটা রোজা কবুল হইবে না মানি মুই কি দিনের বেলা কিছু খাইতে আসি নিয়ম হইছে রোজা রাখতে দিনে কিছু খাইলে রোজা ভাঙ্গে যাইবে আর যে রাত্রিরে কিছু খাইলে যে রোজা ভাঙ্গে যাইবে এটা কি কোনো জায়গা লেখা আছে এ বেটা তুই তরতরি মোর বাড়ির তনে বাইরা মানে দেখলে আবার কেলেঙ্কারি ঘটতে যাইবে এ তুই তাহলে সন্ধ্যার পরে যা আজ গো হইছে যে হইলো 27 রোজা এই 27 রোজা এখন তো আমাতে মুই মসজিদে ইফতারি দিই নাই তার মুই হইছে যে হইলো গণ্যমান্য ব্যক্তি মুই যদি ইফতারি না দিই হলে এটা কেমন থাকে আর মানুষেরও তো বুঝার লাগবে যে মুই রোজা নামাজ করি তার আজ গো 27 রোজা আজ গো মুই ইফতারি দিমু যাই মসজিদে যাইয়া হুজুর সাহেবের লগে মুই একটু কথা কই যে আজ গো ইফতারি দিতে কয়টা যাইবে না না যাইবে যাই একটু মসজিদের দিকে যাই খারাও ইমাম সাহেব আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তার খান সাহেব আপনি হঠাৎ কিছু কইবেন হয় ইমাম সাহেব আইলাম তোমার দ্বারাই তুমি তো জানো মুই এই এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি তার আজগো তো 27 তার মুই ভাবলাম কি যে আজগো মুই একটু ইফতারি দিমু তার কত কি খরচ যাইতে পারে তুমি আমার একটু হিসাব করে জানাও আমি যাইয়ে বাজার তনে 60 কিনে আনিয়া আমি তোমার দি খান সাহেব আপনি যে ইফতারি দিতে চাইছেন এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত কিন্তু আপনি ইফতারি দিলে এত কোনো মুসল্লি খাইবে না কারণ এই এলাকার সবাই জানে আমি একজন সুদখোর আর তাছাড়া আমি যে সুদের টাকা ইফতারি দিতে চান সুদের টাকা তো হারাম টাকা আমরা সারাদিন এত কষ্ট করে রোজা রাখার পরে আমরা সুদের টাকার হারাম টাকার ইফতারি খেলে খাই রোজা কবুল হইবে আরে ইমাম সাহেব আমি কি একবারও কইছি যে আমার সুদের টাকা দিয়ে ইফতারি কিনে নিয়ে তোমাকে খাওয়ামু আমার কি মাথা খারাপ হইছে আমি আমার চালান চোতা খুয়াইয়া হেঁটে দিয়ে তোমাকে ইফতারি খাওয়াম আরে ইমাম সাহেব বলো আমি যে টাকাটা সুদে লাগাই না সেই টাকা দিয়ে যে লাভ হয় না সেই লাভের টাকা দিয়ে তোমাকে ইফতারি খাওয়াম সেই লাভের টাকা দিয়ে তোমাকে ইফতারি খাওয়াইলে হাতে তোমাকে কোনো পাপ হইবে না তাহলে তুমি কও দেই কয় টাকা যাইবে খরচ পাতি আরে খান সাহেব আপনি যে লাভের টাকার কথা বলতে আছেন ওইটাই তো সুদের টাকা দেখেন খান সাহেব আমি আমার যতই বুঝান আমরা মুসল্লিরা আমরা ওই হারাম টাকার ইফতারি খাবো না আমরা এখন আইতে পারেন না বুঝছি আমার সভাপতির লগে কথা কইয়া ইমাম পাল্টার লাগবে ঈদের পরই এর মসজিদের নতুন ইমাম আইবে না আমার কত আশা আনলে যে আমি আজকে 27 রোজা আমি আজকে ইফতারি দিমু আর আমার ব্যবসা বাণিজ্যের লাগিয়ে একটু দোয়া পড়ামু যাতে আমার ব্যবসা বাণিজ্যটা একটু উন্নতি হয় না হে আশা আর আমার পূর্ণ হইলে না আমি এখন সভাপতির বাড়ি যাইয়া আর সভাপতির দ্বারা আমি নালিশ দিতে আসি ওরে বাবা এককালে রোজা ধরছে এককালে ঠাইসা খিদের চোড়ে
পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতে আছে এখন যদি মুই কিছু না খাই হেলে তো মুই সন্ধ্যা তামাতি বাঁচবো না বাবা রে বাবা না জীবন বাঁচাই না ফরস মুই এক কাম হরি মোর দ্বারে তো কতগুলো মুড়ি আসলে মুই ভুল করিয়া দুগ্গা মুড়ি খাই ভুল করিয়া খাইলে তো আর রোজা ভাঙবে না যাই জোরদারে যাইয়া এরপর খাই আর নাইলে মানুষের দেখতে লাইলে মোর রোজা ভাঙবে যাইবে না যাই ও কাকু ও কাকু আপনি নেবে কুটুর কুটুর করে কি খান আপনি না রোজা রইছেন তার কাকু আক করেন দি দেখি দি আপনার মুখের মধ্যে কি কই মোর মোহে কিছু নাই তুই ভুল দেখছো না কাকু এইটা তো হইতেই পারে না মুই স্পষ্ট দেখছি আপনি এনে বই মুড়ি চাপাইতে আছেন দেই দেই পলিথিনের মধ্যে কি কাকু আদি মুড়ি আসলে হয়েছে কি বাবু কেউ ধরে আবার কইস না মুই এই মুড়ি দুগ্গা কিনছিলাম হরিকেলা আগে তো নে যে মুই ইফতারের কালা খামু হেইপানে মুই কিনছিলাম তার আজকাল হগুল মালে এককালে যে হইলে ফরমালিন বজ্জো হেইতানে মুই মুড়ি দুগ্গা কিনছি না মুই এন্দ বই একটু মুড়ি দুগ্গা টেস্ট করিয়ে দেখছিলাম যে মুড়িতে ফরমালিন আছে কিনা মুই যদি এই ইফতারের কালা খাইতাম এই এতে যদি ফরমালিন থাকতে এই একদিন খেয়ে মুই আরেকদিন রোজা রাখতাম হেইতানে মুই এন্দ বই খাইছি বাবু কেউ আবার কইস না বাবু তুই মুড়ি দুয়ানে এন্দ বই খা বাবু মুড়িতে কোনো ফরমালিন নাই মুড়ি একালে ভালো আছে তুই খা মুই তোরে যাই আবার কেউ দ্বারে কইস না সন্ধ্যায় তাহলেই আস মোর বাড়ি রমজান মাস তো বেড়ে শেষের দিকে শুনছি রমজান মাসে গরিব দুঃখীরে জাকাত দিতে হয় হেলে বলে সম্পদ পবিত্র হয় তার মোর যা সম্পদ আছে সবই তো হয়েছে দেখলে হারামটা এই পাইছি একটা সুযোগ এই সুযোগে মুই মোর হারামটা আর সম্পত্তি সব পবিত্র করি হালাম মুই যদি গরিব মানুষের জাকাত দি হেলে তো মোর সম্পত্তি পবিত্র হয়ে যাবে যাই এলাকায় কোনো গরিব দুঃখী পাইনি যারা দেখমু হেরে জাকাত দিমু মকলেস ও মকলেস বাড়ি আসো হেলে একটু বাইরে দি কি ডায় খান সাহেব তার খান সাহেব আমি মগো বাড়ি তার কিছু কইবেন কি হয়েছে আসলে হইছে কি বেটা মুই এবার চিন্তা হলাম যে মুই গরিব দুঃখীরে জাকাত দিমু তার এই এলাকায় গরিব দুঃখী কেডা একটু মোরে একটু কইতে পারো কি কারণ খান সাহেব আমি গরিব দুঃখীরে জাকাত দেবেন তার আমি গরিব দুঃখী খুঁজতে পার না মুই নিজেই সেটা করি দেখেন না মোর টাঙ্গার বেড়ার ঘর আবার সারাদিন কাম কাজ করে খাই খান সাহেব আমি যদি জাকাত দেন তাহলে মোরে দেন বেটা কি কর তোরে জাকাত দিমু তুই গরিব মানুষ আই তুই গরিব হইলে এই এলাকায় বড় লোক কেডা মোরে একটু কইতে পারো তোর তো একটা টাঙ্গের বেড়ার ঘর আছে মগো এলাকায় এমন মানুষ আছে হ্যাগো একটা টাঙ্গের বেড়ার ঘরও নাই তুই হ্যাগো নাম কম রে মুই যাই হ্যাগো জাকাত দিমু হ্যাগো জাকাত দিলে মোর আগ্গইবে আর তোরে জাকাত দিলে মোর কিছু আগ্গইবে আলো এই এলাকায় গরিব দুঃখী কেডা তুই আমার একটু দেখাই দিবি আয় খান সাহেব আমি যেহেতু গরিব দুঃখীরে জাকাত দিতেই চান মোর সাইড তো একজন গরিব দুঃখী আছে ওই মগো সোরাব ভাই ওই দেখেন না রাস্তায় দাঁড়তে দাঁড়তে আহে কি কও উনি তোর তো না গরিব কই লাদি যাই একটু দেখাই দি আচ্ছা খান সাহেব লোন আয় এ সোরাব ভাই খারাও মগো খান সাহেব তোমার লাগে একটু কথা কইবে কি কমিয়া খান সাহেবের মতন বড় লোক মাসে আমার মতন গরিবের লাগে আবার কি কথা কইবে আরে মে হনো এবছর রোজায় আমি নিয়ত করছি যে গরিব দুঃখীরে আমি জাকাত দিব তার হ্যামোডে গ্রামে গরিব দুঃখী খুঁজেই পাই না তার তুমি কি গরিব হইলে আমার দ্বারে কও আমি তোমারে জাকাত দিব কি কোন খান সাহেব আপনি জাকাত দেবেন আলহামদুলিল্লাহ হয় খান সাহেব মুই গরিব মানুষ মোর কোনো ঘর বাড়ি নেই মুই রাস্তায় খাই রাস্তায় ঘুমাই আপনি যদি জাকাত দিতে চান তাহলে মোরে জাকাত দিতে পারেন কি কও মিয়া তোমার কোনো ঘর বাড়ি নাই তুমি রাস্তায় খাও রাস্তায় ঘুমাও হেলে তো তোমার জাকাত দাউন যাইবে না বাবু হ্যাঁ খান সাহেব আপনি মোরে জাকাত দেবেন না কি লিগে এমে আমি কি কইছি এই যে তুমি হনো নাই আমি কইছি যে আমি গরিব মানুষের জাকাত দিব তা তুমি তো গরিব মানুষ না তোমার ঘর বাড়ি নাই তুমি রাস্তায় খাও রাস্তায় ঘুমাও হ্যার মানে তো পুরো বাংলাদেশটাই তোমার যেখানে মন চায় তুমি হ্যানে খাও আবার তোমার যেখানে মন চায় তুমি হ্যানে ঘুমাও কে মুই তোমার জাকাত দিতে যাম কি লিগা মোর কি টাকা বেশি হইছে উনি গরিব মানুষ না ওনার মুই জাকাত দিম না ওনার তো বেশি গরিব লাগবে মুই হাগু জাকাত দিমু এমকলেসলা
মুখলেস হারা এলাকা করলাম হেয়ের পর তো একটা গরিব মানুষ পাইলাম না বেটা এবছর মনে হয় মোর জাকাত দেওয়া হইবে না। খান সাহেব আমরা তুমি কতগুলোই গরিব মানুষ দেখাইলাম, হ্যাঁ তো আমার একজনও বিশ্বাস হয় না, সবারই মনে হয় বড় লোক। তার খান সাহেব আমি জাকাত দেবেন কারে? বেটা জাকাত কি যারে হারে দেওয়া যায়? জাকাত দেওয়ারও একটা নিয়ম আছে। জাকাত পাওয়ার যে যোগ্য হ্যারে জাকাত দিতে হয়, আর যে পাওয়ার যোগ্য না হ্যারে জাকাত দিলে কি হ্যাঁ আল্লাহর দরবারে কবুল হয়। হ্যাঁ না তো যে জাকাত পাওয়ার যোগ্য মুই হারে বিশ্রাইতে আছি, কিন্তু মুই তো এলাকায় কোনো গরিব মানুষই খুঁজে পাইনি। তার খান সাহেব আমি কিরম গরিব মানুষ খোঁজেন, হ্যাঁ কি মোর তার একটু খুললে কইতে পারেন, হ্যাঁ মোর একটু বিষয় দিতে সুবিধা হইতে। বেটা মোর মতো গরিব মানুষ খুঁজতে আছি, দেখো না ব্যাংকে মোর কয়েক কোটি টাকা আর কয়েকশো বিঘা জমি ছাড়া মোর তো আর কিছুই নেই। শোনেন গ্রামবাসী, এখন রমজান মাস। রমজান মাস একটা পবিত্র মাস। এই মাসে আমরা সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবো। আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা করব এবং 30টা রোজা রাখার চেষ্টা করব। আমরা সব ধরনের হারাম উপার্জন থেকে বিরত থাকবো। কেউ সুদ ঘুষ খাবো না, সুদকে ঘৃণা করব, সুদখোরকে ঘৃণা করব। ওকে খান সাহেব আমি মেলা কাছেন কই, হুজুরি তো ভালো কথাই কইতে আছে, আমলের কথা কইতে আছে, মোরাও তো এনে হবই শুনতে আসি, আমিও হবই শুনেন। কি বলবো আর কি শুনমু, হুজুরের কথাবার্তা জানি আজকে কেমন। হুজুরের কথা ওজন করি কয় না। কি কন খান সাহেব, হুজুর তো ভালো কথাই কইতেছে, এনে খারাপের কি আছে? আর আপনি উঠে আড়া বাজাইছেন ক্যামেরা এনে বই শুনতে আসি না, আপনিও এনে বই শোনেন, শুনলে আপনার সওয়াব হইবে। আর রমজান মাস বরকতের মাস, এই মাসে যদি আপনি দুইটা নেক আমলের কথা শোনেন এতে আপনার সওয়াব হইবে, এতে আপনার লস নাই। হুজুর আপনি আবার শুরু করেন। শোনেন গ্রামবাসী, আমাদেরকে জাকাত সম্পর্কে জানতে হবে। এই রমজান মাসে যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা এই রমজান মাসে গরিব দুঃখীদের জাকাত দিবেন। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আমাদের এলাকায় এমন কিছু লোক আছে যাদের জাকাত ফরজ হয়েছে কিন্তু তারা জাকাত দিতেছে না। তারা মনে করে জাকাত দিলে তাদের সম্পদ কমে যাবে। আসলে এরকম কিছুই না। জাকাত হচ্ছে সম্পদের পবিত্রতা, তাই আমরা সবাই জাকাত আদায় করব। আর জাকাত হচ্ছে গরিবের হক। যারা গরিবের হক আদায় না করবেন তাদের কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে। ও কি খান সাহেব আপনি আবার উঠে আড়া বাজাইছেন কমনে? হুজুরে কি সুন্দর বক্তৃতা দিতেছে, ভালোই লাগতেছে। উন্নে হুজুর একটা মশলা দিয়ে হারতারে নাই, এর মধ্যে আপনি উঠে আড়া বাজাইছিলেন। কোন রকম টানি টুনি ধরে বয়াইছি, আবার একটা মশলা দিয়ে শেষ করতারে নাই, এর মধ্যে আবার উঠে আড়া বাজাইছেন। এর মরেন কি লেগে? আপনি কি একটু জুতকিরে বইতারেন না? জুতকিরে বইয়া একটু মশলা শুনেন। না বেটা কি শুনমু হুজুরের কথা? হুজুরের কথা শুনলে বেটা গায়ে একচের ফুরায়। হুজুরে একচের আখা যা কথা কয় বেটা, ওই হন্তারে বেটা মানে এ তো হুজুরে তোরা বুঝ। হুজুরে আজকাল কথা মাইপে সাইপে কয় না বেটা। কি গান খান সাহেব, হুজুরে আবার ভুল কথা কইলে কোন কালে? হুজুরে তো ঠিকই কইছে। হয় হয় হুজুর আপনি আবার বয়ান শুরু করেন। গ্রামবাসী ভাইয়েরা, আপনারা রোজার মাস আসতে পর থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু শুধুমাত্র রমজান মাসে রোজা নামাজ করলেই হবে না। আমাদের বাকি 11 মাসও সুন্দরভাবে রোজা নামাজ করতে হবে। আর অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে তার ইবাদত করতে হবে। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা লোক দেখানো ইবাদত করে, সারা বছর রোজা নামাজ করে না, কিন্তু রমজান মাস আসলে তারা এমন ভাব করে যেন তারা অনেক বড় নামাজি। যারা এরকম লোক দেখানো ইবাদত করেন তাদের এখনো সময় আছে, তারা সঠিক পথে আসেন। ধুরু এখন আর এন্ড বমুই না, তোরা পারলে কেউ মরে ঠাই রাখ। ইমাম সাহেব একালে সব কথা মরে কইছে। কি ইমাম সাহেব তুমি কি বলছো? মুই বুঝি না। তুমি মোরে অপমান করো আর এই যে মুই বুঝি না। মুই তো নুন দে ভাত খাই না। আমারে দেখে কি কাঁচা মরিচ মনে হচ্ছে তোরা? আমি কাঁচা মরিচ না, আমি বোম্বাই মরিচ। হ্যাঁ তার বাবা আনি ইমাম সাহেব, আমি এখনই যাই সভাপতির দ্বারা বিচার দেবো। তোমার এই মসজিদের আয় কেডা আমি দেখতে থাকবো। আমার নামও হয়েছে খান। আমি একটা সম্মানিত ব্যক্তি, হে আমার কেউ সম্মানই দেয় না। কবের কোন মসজিদের ইমাম, সামান্য একটা ইমাম হইয়া আমারে কথা কয় ঠেস মারিয়ে। এরপরে ইমামের থানে আমি বিচার লইয়ে গেছি সভাপতির দ্বারে। হে সভাপতি আমার অপমান করে, কয় তুমি সুদ খাও, তোমার কথা কি শুনবো? তুমি সুদ খাও, তুমি হারাম খাও, তুমি যতই রোজা কালাম করো ওইয়া কোনো কামে দেবে না। আমার এরম তারা কথা কয় আমার লগে। কে আমার কি টাকা পয়সা কম আছে? আমার এই হন্তই বিকা এগোতনে টাকা পয়সা আমার বেশি হয়েছে না? আমার এত টাকা পয়সা এরপর আমার কেউ মোটে দাম দিয়ে কথা কয় না। আমি তো উদারে টাকা দিয়ে মানুষের উপকার করি, হ্যাঁ তো আর কেউ কয় না। মানুষ একালে মেবালা শয়তান হয়ে গেছে। মানুষের আমি টাকা দিয়ে উপকার করি আর আমার নামে বদনাম গাই। আসলে মানুষে ঠিক কথাই কয় যে হারাম টাহার আরাম নাই। এত কষ্ট করি এতটা বছর এত হারাম টাকা ইনকাম করলাম, হেই কি আজকে কোনো কামে লাগলে? আর একটা মানুষেও আমি সুদ খাই দেখে হারাম খাই দেখে আমারে আজ পর্যন্ত একটা মানুষের দাম দেয় না। কয় তোমার কথা কি কম, তুমি খাও সুদ, তোমার কথা শুনলে আমাকে আরো পাপ হইবে না। আমি এখন হচ্ছে হারাম কাম ছাড়িয়ে দিব আর আমি সুদও খামু না। দরকার আমি খেতে কোলা কামড়ে খামু, মানুষে আমারে সম্মান করবে, হেলে আল্লাহও খুশি হইবে। আর আমি নিজে হালাল পথে ইনকাম করবো। হালাল পথে ইনকাম করলে হেই
আল্লাহ বরকত দেয় বেশি। যাই আমি ঘরে যাই।